যারা অযোগ্য, যারা ফেল করা, যারা টাকা দিয়ে, ঘুষ দিয়ে, যারা নেতা মন্ত্রীদের দুর্নীতিকে সাপোর্ট করেছিল। টাকা দিয়ে চাকরি না মানে কি নেতা মন্ত্রীদের দুর্নীতিকে সাপোর্ট করা, কারণ নেতা মন্ত্রীরা টাকার খেলা করে টাকা করে চাকরিটাকে বিক্রি করছিল। একটা মানুষের কাছ থেকে, একটা গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়ে চাকরির দুর্নীতি করছিল, যখন অন্যায় করছিল। নেতা মন্ত্রীরা যখন ইনলিগালি, বেআইনি কাজ করছিল, ঘুষ দিয়ে চাকরি, এটা সব থেকে বেআইনি, ইললিগাল। তো এইটা যখন অন্যায় নেতা মন্ত্রীরা করছিল, তখন সেই গরিব মানুষরা প্রতিবাদ করে। উল্টা তারা কি করেছে, তারা তাদেরকে টাকা দিয়েছে, মানে কি অন্যায়কে সাপোর্ট করেছে। আর টাকা দিয়ে চাকরি নেওয়াটাও কিন্তু একটা অন্যায়। এটা তাদের আগে সব চিন্তা করার কথা ছিল। গরিব মানুষরা কিন্তু সেটা করার আগে, টাকা দিয়ে চাকরি নেওয়ার আগে, অবৈধভাবে, ইলিগাল ভাবে টাকা দিয়ে, ঘুষ দিয়ে চাকরি নেওয়ার আগে, বেআইনি কাজ করার আগে তারা এই সব চিন্তা করতে পারতো। এই সব চিন্তা কি যে না, আমি গরিব হলে কি হবে, আমি পড়াশোনা করিনি, আমি অযোগ্য, আমি দক্ষহীন, আমি অযোগ্য, আমি দক্ষহীন, আমি টাকা দিয়ে, ঘুষ দিয়ে জব দিব না, কারণ এতে নেতা মন্ত্রীদের অন্যায়কে সাপোর্ট করা হবে। আমি গরিব হলেও, আমি অযোগ্য, দক্ষহীন হলেও, আমি পাশ করা না হলেও, তাও আমি টাকা দিয়ে, ঘুষ দিয়ে নেতা মন্ত্রীদের অন্যায়কে সাপোর্ট করব না। টাকা, ঘুষ দিয়ে নেতা মন্ত্রীদের দুর্নীতিকে সাপোর্ট করব না। আমি আমার ভারতীয় লকে, ভারতীয় সংবিধানকে রেসপেক্ট করি। আমি পাশ করিনি, আমি অযোগ্য, তাই বলে আমি অযোগ্য হয়ে, ফেল করা হয়ে, দক্ষহীন হয়ে আমি টাকা দিয়ে অন্যের চাকরি দিব না। আমি জবে এক্সাম দিয়ে ভালো রেজাল্ট করে, পাশ করে, কোয়ালিফিকেশন, যোগ্যতায়, ন্যায় নীতিভাবে জবটা নিব, সেটাই হচ্ছে প্রকৃত জব। কেননা আমি যদি অবৈধভাবে জবটা নিই, আমি যদি বেআইনি ভাবে জবটা নিই, অর্থাৎ অসৎ পথে নেতা মন্ত্রীদের টাকা দিয়ে, ঘুষ দিয়ে যদি আমি চাকরিটা নিই, যেখানে আমি অযোগ্য, আমি দক্ষহীন, আমি পাশ করা না, তার সত্ত্বেও আমি অযোগ্য হয়ে, দক্ষহীন হয়ে, আমি ফেল করা হয়েও আমি যদি টাকা দিয়ে, ঘুষ দিয়ে, অবৈধভাবে যদি জবটা নিই, সেটা আইনের চোখে অপরাধ, সেটা বেআইনি। এটা করলে তো ফিউচারে কোর্টে কেস হবে, মামলা হবে, সাজা হতে পারে, কারণ আমার ঘর পরিবার আছে, এই এক্সেট্রা ইত্যাদি ইত্যাদি সৎ চিন্তা সেই সব গরিব মানুষ করেনি কেন? যারা টাকা দিয়েছে, যারা অযোগ্য, টাকা দিয়ে চাকরি পেয়েছে, তারা এটা আগে ভাবা উচিত ছিল তাদের এই সৎ চিন্তা, তারা সেটা করেনি। তারা সেই বিবেক বোধ তাদের ছিল না, তারা সেই সৎ চিন্তাটা করেনি। হ্যাঁ, তাদের সেই সৎ চিন্তাটা করতে পারত, কিন্তু তারা সেটা করেনি। তাদের সেই সুবুদ্ধি বিবেক বোধ ছিল না। কিন্তু আপনারা, আপনাদের মতো সেই জনগণ বলছেন গরিব মানুষের কথা ভাবা উচিত, মানবতার কথা ভাবা উচিত। হ্যাঁ, এটা ঠিক, গরিব মানুষের কথা ভাবা উচিত, মানবতার কথা ভাবা উচিত, এটা সঠিক বলেছেন। সেই সব গরিব মানুষের কথা ভাবা উচিত, সেই সব গরিব মানুষদের মানবতার কথা ভাবা উচিত। হ্যাঁ, মানবতা আমাদেরও আছে, হিউম্যানিটি আমরাও বুঝি, আপনারাও বুঝে। আমি ভারতের নাগরিক হয়ে আমি সেই সব গরিব মানুষের কথা ভাববো। আমাদের সেই সব গরিব মানুষের কথা ভাবা উচিত যারা সৎ, যারা ভালো, যারা কখনো ইললিগাল, বেআইনি কাজ করে না, যারা সবসময় আইনের পথে চলে, যারা সবসময় আইনকে রেসপেক্ট করে, যারা সবসময় সৎ পথে চলে, সেই সব গরিব মানুষের কথা আমি সৎ চিন্তা করব, ভাববো। আমি সেই সব গরিব মানুষের কথা ভাববো, কেননা অনেক গরিব মানুষ আছে, দেখবেন চাষির ছেলে, 100 দিন শ্রমিকের, দিনমজুরের ছেলে মেয়ে এক্সাম দিয়ে ভালো রেজাল্ট করেছে, একেবারে ট্যালেন্টেড, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অর্থাৎ
কিছু কিছু ট্যালেন্টেড ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, পাশ করা শিক্ষিত স্টুডেন্ট কিন্তু গরিব পরিবারে জন্মায়। সেই গরিব পরিবারে সেই চাষি, সেই উচি, সেই নাপিত, সেই রিক্সা চালক, সেই 100 দিনের দিনমজুরের ছেলে মেয়ে যারা এক্সাম দিয়ে পাশ করে, যাদের যোগ্যতা আছে, যাদের কোয়ালিফিকেশন আছে, যার চাকরি ডিজার্ভ করে, কিন্তু তারা সরকারের দুর্নীতির শিকার হয়েছে। যোগ্যতা থাকা সত্ত্বেও, পাশ করা হয়েও, চাকরি প্রাপ্ত হয়েও তারা চাকরি পায়নি। রাস্তায় বাটি হাতে বসে অনশনে আন্দোলনে বসে আছে, পুলিশের লাঠির বাড়ি খাচ্ছে। যারা সমাজে অবহেলিত, অপমানিত, সেই সব গরিব মানুষের কথা সৎচিন্তা করব। তার কারণ যে সমস্ত শিক্ষিত ছেলেমেয়েরা, যে সমস্ত মেধাবী ট্যালেন্টেড ছেলেমেয়েরা যারা পাশ করা হয়েও, যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি না পেয়ে রাস্তায় আন্দোলন করছে, তারাও মধ্যে কিন্তু গরিব মানুষ আছে। তারা কেউ চাষির পরিবারের ছেলে মেয়ে, কেউ রিক্সা চালকের ছেলে মেয়ে, কেউ 100 দিন দিনমজুরের ছেলে মেয়ে, তারাও কিন্তু রাস্তায় চাকরির জন্য আন্দোলনে বসছে। তাদের কথা ভাববো। আমি সেই সব সৎ ভালো গরিব মানুষের কথা চিন্তা করব, কারণ মানবতা তাদেরও প্রয়োজন। তাদের ক্ষেত্রেও মানবতাটা ফলে, তাদের ক্ষেত্রে হিউম্যানিটি, মানবতা ফলে। সেই সব গরিব মানুষের কথা ভাবা উচিত। কারণ তাদের মধ্যে কেউ কেউ দুস্থ শোচনীয় গরিব আছে। সেই সব গরিব মানুষদের কথা ভাবা, মানবতা থাকা উচিত। কিন্তু যে মানুষ খারাপ অসৎ পথে চলে, যে মানুষ খারাপ অসৎ পথে চলে, যে মানুষ টাকা দিয়ে ইল্লিগাল কাজ, অন্যায়কে সাপোর্ট করে, সেই গরিব মানুষের কথা তো ভাবা উচিত না। কারণ ভারতীয় সংবিধানে আইনের চোখে তো সবাই সমান। একটা ধনী প্রভাবশালী ব্যক্তি, নেতামন্ত্রীরা টাকা দিয়ে চাকরি দুর্নীতি করে অন্যায় করছে, সেই নেতামন্ত্রীদের যেমন বয়কট করা উচিত, অ্যাভয়েড করা উচিত। কারণ সেই নেতামন্ত্রীরা ধনী, সেই নেতামন্ত্রীরা প্রভাবশালী, কিন্তু তারা অন্যায় করছে, তারা আইনের চোখে অন্যায় করছে। সেই সমস্ত ধনী বড়লোক মানুষ যাদের টাকা থাকা সত্ত্বেও, বড়লোকদের কোনো কিছুর অভাব নেই, তারপরও তারা ঘুষ দিয়ে, টাকা দিয়ে অবৈধভাবে চাকরিটা নিয়েছে, তারা যখন অন্যায় করছে, তাহলে এই গরিব মানুষরা যারা অযোগ্য, যাদের দক্ষ নেই, যারা ফেল করা, তারাও তো টাকা দিয়ে, ঘুষ দিয়ে ইল্লিগাল কাজকে সাপোর্ট করেছে। নেতামন্ত্রীদের দুর্নীতিকে প্রতিবাদ করেনি। যত নেতামন্ত্রীরা যখন টাকা দিচ্ছিল তারা প্রতিবাদ করতে পারতো, সেই গরিব মানুষরা প্রতিবাদ করেনি। উল্টা কি করেছে? নেতামন্ত্রীদের টাকা দিয়ে তার দুর্নীতিকে সাপোর্ট করেছে। তাই আইনের চোখে তো সবাই সমান। ভারতীয় সংবিধানের 14 থেকে 15 নম্বর ধারায় ধনী গরিব সকলেই সমান। তাই গরিব মানুষ যদি অন্যায় করে তা তাদের শাস্তি পেতেই হবে, তাই না? ধনী গরিব সবাই সমান। কিন্তু গরিব মানুষের কথা যখন ভাবতে বলছেন, সচ্চিন্তা করতে বলছেন, তাহলে ভালো পবিত্র সৎ গরিব মানুষদের কথাই ভাবা উচিত। সেই সব গরিব মানুষের কথা ভাবা উচিত, কারণ তারাও তো গরিব। যারা পাশ করা, যারা মেধাবী, যারা ট্যালেন্টেড স্টুডেন্ট, যাদের যোগ্যতা আছে, যাদের কোয়ালিফিকেশন আছে, যারা পরীক্ষা দিয়ে চাকরির যোগ্য হয়েও যারা চাকরি পায়নি, রাস্তায় আন্দোলন করছে, পুলিশের